হাই স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার জেনারেলের যে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল রেজলিউশন এবং তার ক্লাসিফিকেশন সেটা সম্পর্কে। প্রথমে তোমাদেরকে বলে রাখি যে রেজলিউশন কি। রেজলিউশন হলো আমরা যে স্যাটেলাইট ইমেজ পাঠাই আর কি, উপগ্রহ পাঠাই, সেই উপগ্রহের মধ্যে তো বিভিন্ন প্রকার সেন্সার বা ক্যামেরা থাকে। সেই ক্যামেরা থেকে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বের হয়, অর্থাৎ ক্যামেরার থেকে যে আলো, যেরকম দেখো তোমরা যখন ফোন ইউজ করো, তো যখন ফোনের মধ্যেও তো ক্যামেরা থাকে, অনেক সময় তোমরা উইদাউট ফ্ল্যাশ তোমরা ফটো ক্যাপচার করো, আবার অনেক সময় হচ্ছে মানে ফ্ল্যাশ দিয়ে ফটো ক্যাপচার করো। সেই রকমভাবে এই যে আলোটা ফ্ল্যাশ দিলে, অর্থাৎ আলোটা দিলে, সেই আলোটা যখন কৃত্রিম উপগ্রহের কোনো সেন্সার বা ক্যামেরা যখন সেই আলো হচ্ছে কোনো ভূপৃষ্ঠের ওপরে কোনো লক্ষ্য বস্তুর ওপরে ফেলবে বা কোনো বস্তুর ওপরে ফেলবে, সেই যে প্রতিফলনটা, ঠিক আছে, বা সেই যে আলোর তরঙ্গের মধ্যে যে পার্থক্যটা বা বিভিন্ন সেই পার্থক্যীকরণের ক্ষমতাকে রেজলিউশন বলা হয়ে থাকে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, যখন মেগাপিক্সেল ক্যামেরা, ধরো আমাদের এখন পিক্সেলটা অনেক বেশি হাই হয়েছে, পিক্সেলটা অনেক বেশি হাই মানে হচ্ছে আমরা যে বস্তুটাকে ছবি তোলার চেষ্টা করছি সেই বস্তুটা জুম করে তাদের অনেক কাছে গিয়ে আমি ছবিটাকে তুলতে পারছি। এখানেও এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রেও যে সেন্সার বা ক্যামেরাগুলো, সেই ক্যামেরাগুলো যে বস্তুকে বা যে উপাদানকে ছবি তোলার চেষ্টা করছে, সেই দুটো উপাদানের মধ্যেও পার্থক্য, যখন ক্যামেরার লেন্স বা আলো যখন ওই দুটো বস্তুকে সঠিকভাবে পার্থক্যীকরণের ক্ষমতা রাখে, সেই ক্ষমতাকে রেজলিউশন বলা হয়ে থাকে। রেজলিউশন 4 প্রকারের হয়ে থাকে: স্পেকট্রাল রেজলিউশন, স্পেশিয়াল রেজলিউশন, রেডিওমেট্রিক রেজলিউশন অ্যান্ড টেম্পোরাল রেজলিউশন। স্পেকট্রাল রেজলিউশন মানে হচ্ছে ওই স্যাটেলাইট ইমেজের মধ্যে যে সেন্সাস থাকছে, সেই সেন্সাস বা ক্যামেরার মধ্যে বিভিন্ন প্রকার যে আলো আছে, সেই আলোগুলো মানে ক্যামেরার মধ্যেই আমরা বিভিন্ন প্রকার তড়িৎ দৈর্ঘ্যের মানে তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে সেই ক্যামেরাটাকে সেট করে থাকে। অর্থাৎ আমাদের যে ভিজিবল যে আলোর লেন্থ রয়েছে না, তো সেই ভিজিবল আলোর লেন্থের মধ্যে যেগুলো একটু বেশি আর কি, 0.5 থেকে 0.6 এইরকম তরঙ্গ দৈর্ঘ্যকে বা সংখ্যাকে যখন খুব এই দূরবর্তী সংখ্যাকে আমরা স্পেকট্রাল রেজলিউশন বলে থাকি। অর্থাৎ কোনো একটা সেন্সারের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য যখন খুব কাছাকাছি থাকবে, তখন তাকে আমরা স্পেকট্রাল রেজলিউশন বলে থাকি। যেরকম আমরা উদাহরণের সাহায্যে বুঝতে পারি, MS ব্যান্ড 1-এর ওয়েভলেন্থ 0.5 থেকে 0.6 মেগাপিক্সেল হয়ে থাকে, মানে মেগা মাইক্রোমিটার হয়ে থাকে, UM হয়ে থাকে, অর্থাৎ এদের পার্থক্য হচ্ছে 0.1। আবার যদি আমরা ব্যান্ড 2-এর ক্ষেত্রে দেখি, তাহলে এদের পার্থক্য হচ্ছে 0.08, তার মানে 0.08টা 0.1-এর থেকে কম। তাহলে হচ্ছে স্পেকট্রাল রেজলিউশন MS ব্যান্ড 2-এর পিকচার কোয়ালিটি অনেক ভালো হবে, যেহেতু এর তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক কম, এরা এর ছবিকে অনেক বেশি ভালোভাবে ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে। তারপরে আসবো আমরা স্পেশাল রেজলিউশনের ক্ষেত্রে। তোমরা তো এত কিছু বুঝবে না, কারণ অনার্সের হলে তাহলে এই ব্যাপারটা তারা বুঝতো, কারণ তাদের একটা সিলেবাসে রয়েছে, তারা হাতে নাতে কাজও করে স্যাটেলাইট ইমেজে, তো সেই জন্য তোমাদের যতটুকু প্রয়োজন সেইটুকু আমি বলে দিচ্ছি। স্পেশাল রেজলিউশন, এটা হচ্ছে স্পেশাল রেজলিউশন যখন স্যাটেলাইট ইমেজের মধ্যে যে ক্যামেরা, সেটা নির্দিষ্ট মুহূর্তে মানে একটা নির্দিষ্ট মুহূর্তে পৃথিবী পৃষ্ঠে যতটুকু অংশ জুড়ে সে তথ্য সংগ্রহ করতে পারবে, তখন তাকে আমরা স্পেশাল রেজলিউশন বলে থাকি। মানে আমরা দেখি না যে একটা ক্যামেরা যতটুকু জায়গা জুড়ে ছবিটাকে তুলছে, সেই ঘটনাটাকে বলা হয় স্পেশাল রেজলিউশন। এটা যেরকম যদি স্যাটেলাইট ইমেজের কোনো ক্যামেরা করে থাকে, তখন তাকে আমরা স্পেশাল রেজলিউশন বলে থাকি। যেরকম দেখবে LISS-1 তার রেজলিউশন হচ্ছে 72.5 মিটার, আবার LISS-2 এর রেজলিউশন হচ্ছে 36.2 মিটার। তাহলে বুঝতেই পারছো যে LISS-2টা অনেক বেশি আমাদেরকে
ইমেজ ভালোভাবে দেবে, যেহেতু তার ক্ষেত্রটা কম এবং সে অনেক ভালোভাবে আমাদেরকে ছবি ডিটেক্ট করতে বা পার্থক্যীকরণ করতে সাহায্য করবে। আচ্ছা, তারপরে হচ্ছে রেডিওমেট্রিক রেজলিউশন। কোনো লক্ষ্যবস্তু থেকে প্রতিফলিত তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মানে আমরা এখানে সেন্সার থেকে কোনো আলো পাঠাচ্ছি না, মানে স্যাটেলাইট ইমেজের ক্যামেরা থেকে কোনো আলো পাঠাচ্ছি না, এখানে সূর্যের আলো যখন কোনো বস্তুর ওপরে পড়ছে, সেই বস্তু থেকে যখন কোনো তরঙ্গ প্রতিফলিত হয়ে ক্যামেরার মধ্যে ধরা পড়ছে, সেটাকেই আমরা তখন বলে রেডিওমেট্রিক রেজলিউশন। এখানে রেডিওমেট্রিক রেজলিউশন 8 বিটের পরিসংখ্যান 6 বিটের চেয়ে ভালো হয়, অর্থাৎ 8 বিট যে বস্তু প্রতিফলন করে তার রেডিওমেট্রিক রেজলিউশন ইজ বেটার। তারপর টেম্পোরাল রেজলিউশন মানে হচ্ছে কোনো উপগ্রহ ভূপৃষ্ঠের কোনো একটা স্থানে প্রথমে ছবি তুললো, আবার কিছুদিন পরে যখন সেই স্থানের ছবি তুলবে বা তথ্য সংগ্রহ করবে, তখন তাকে টেম্পোরাল রেজলিউশন বলা হয়ে থাকে। তোমরা যদি কেউ পরমাণু সিনেমাটা দেখে থাকো, তাহলে দেখবে ওই যে যখন জন আব্রাহাম একটা হচ্ছে ওই মানে ওখানে হচ্ছে ওই পুলিশদের নিরাপত্তার জন্য একটা ব্যারিকেড তৈরি করছিল, যেখানে ইউএসএ দেখছিল আর কি ইন্ডিয়ার ওপরে কী কাজ হচ্ছে, কিন্তু সে যখন ওই ব্যারিকেডটা তৈরি করার পরে সেটার ওপরে ফ্ল্যাগ দিয়ে দিয়েছিল বা কোনোভাবে কিছু একটা করে দিয়েছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তখন কিন্তু সেই যখন টেম্পোরাল রেজলিউশন অর্থাৎ উপগ্রহ চিত্রটা আবার যখন পুনরায় ওই ছবিটাকে তুলেছিল, তখন কিন্তু ওই জিনিসটা দেখতে পাইনি। অর্থাৎ উপগ্রহ চিত্র ওইটুকু আসতে সময় লেগেছিল 72 ঘন্টা, মানে 3টে দিন। ওই 3টে দিনের মধ্যে জন সেই কাজটাকে কমপ্লিট করে দিয়েছিল। তাহলে টেম্পোরাল রেজলিউশন মানে একটা জায়গার ছবি তুলবে, আবার কয়েকদিন পরে যখন পুনরায় সেই জায়গাটার ছবি তুলতে পারবে, তখন তাকে টেম্পোরাল রেজলিউশন বলা হয়ে থাকে। যেরকম ল্যান্ডসেট একটা ছবি 4 থেকে 5 দিনের মধ্যে আবার ছবি তুলতে পারে, আর পুনরাবৃত্তির সময় হচ্ছে 16 দিন, আর স্পট যে স্যাটেলাইট রয়েছে তার আবার পুনরাবৃত্তির সংখ্যা হচ্ছে 26 দিন, অর্থাৎ 26 দিন আগে একটা ছবি তুললে আবার 26 দিন পরে একটা ছবি তুলতে পারবে। আর টেম্পোরাল রেজলিউশন বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় কৃষি জমির ক্ষেত্রে, যে ল্যান্ডের কত পরিমাণে কি উন্নতি হলো না হলো, কোনো ওই এরিয়াতে খরাপ্রবণ বা বন্যাপ্রবণের ফলে কতটা কি পরিমাণে উন্নতি বা অবনতি হলো, সেটা লক্ষ্য করার জন্য আমরা টেম্পোরাল রেজলিউশনটা ব্যবহার করে থাকি। এর পরের ভিডিওতে আমি প্রিজমেটিক কম্পাসের বিভিন্ন উপাদানগুলো এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। স্টুডেন্ট, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক করে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।